দক্ষিণের সবচেয়ে দামি 10 অভিনেত্রীরা চেয়ে বেশি টাকা উপার্জন করে অভিনয় করে চোখ ধাঁধাচ্ছে বলিউডেরও অভিনেত্রীরা ভাষার দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়েই দক্ষিণী ছবিগুলি মূলত অভিনেতা উপর নির্ভরশীল। তবে অভিনেত্রী ছাড়া সেই অভিনেতা অপূর্ণ, তার সমস্ত ক্যারিশমা সৌন্দর্য। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের কদর কম নয়। দক্ষিণের শীর্ষ অভিনেত্রীরা উপার্জনের অঙ্কে সবচেয়ে বেশি বলিউডকেও হার মানাচ্ছেন। আপনার তো অনেকেই শুনেছেন অভিনেত্রীরা টাকা বেশি নিয়ে থাকেন। সেই অভিনেত্রী কারা? আজকের প্রতিবেদনে রইল তেমন 10 অভিনেত্রীদের কথা। প্রথমে যার নাম ভেসে উঠে তিনি হচ্ছেন নয়নতারা। সম্প্রতি তামিলনাড়ুতে বিলাসবহুল বিয়ে সেরেছেন নয়নতারা। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দামি নায়িকা। তেলেগু, তামিল, মালয়ালম ছবিতে নয়নতারার একচ্ছত্র রাজত্ব। ফোর্বস ইন্ডিয়ান সেলিব্রিটি 100 তালিকায় 2018 সালে একমাত্র ভারতীয় হিসেবে নাম ছিল তার। একটি ছবির জন্য নয়নতারা 2 কোটি থেকে 7 কোটি টাকা নেন তিনি। সামান্থা রুথ প্রভু রয়েছেন 2 নাম্বার স্থানে। দক্ষিণী এই অভিনেত্রী বলিউডেও বেশ জনপ্রিয়। পরিচিত মুখ পুষ্পা ছবিতে তার ও আন্তাভা আইটেম ডান্সে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। সামান্থার নাচের তালে তালে কোমর দুলিয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। একটি ছবির জন্য সামান্থা 3 থেকে 8 কোটি টাকা নিয়ে থাকেন। 3 নম্বর স্থানে রয়েছেন রাশমিকা মান্দানা। ওনার কথা তো না বললেই নয়, যাকে বলা হয়ে থাকে জাতীয় ন্যাশনাল ক্রাশ বলিউডে। রাশমিকা মান্দানা বেশ পরিচিত মুখ। পুষ্পা ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় নজর কেড়েছে গোটা বিশ্বজুড়ে। জনপ্রিয়তা পেয়েছেন রাশমিকা মান্দানা। তিনি এখন জাতীয় ন্যাশনাল ক্রাশ। রাশমিকা তার হাসি দিয়ে করেছেন বিশ্বজয় একটি ছবির জন্য। রাশমিকা মান্দানা 2 থেকে 2.5 কোটি টাকা নিয়ে থাকেন। 4 নম্বর স্থানে রয়েছেন অনুষ্কা শেট্টি। দক্ষিণের অন্যতম দামি নায়িকা অনুষ্কা শেট্টি বাহুবলী ছবিতে তার অভিনয় পৃথিবীর কোনা কোনা থেকে প্রশংসা কুড়িয়েছিল। দেবসেনাকে মনে রেখে দিয়েছেন সিনেমা প্রেমীরা। দক্ষিণের অনুষ্কা শেট্টি একটি ছবিতে অভিনয়ের জন্য 6 কোটি টাকার কাছাকাছি নিয়ে থাকেন। তামান্না ভাটিয়া তিনি রয়েছেন 5 নম্বর স্থানে। বাহুবলী তে তামান্নার চরিত্র প্রশংসিত। মূলত তেলেগু এবং তামিল ছবিতে কাজ করেন তিনি। হিন্দি ছবিতেও ব্রাত্য নন। একটি ছবি বা ওয়েব সিরিজে কাজ করার জন্য তামান্নার পারিশ্রমিকদের থেকে 3 কোটি টাকা। 6 নম্বর স্থানে রয়েছেন রাকুল প্রীত সিং। 2009 সালে কন্নড় ছবি হিন্দি র হাত ধরে সিনেমা জগতে পা রাখেন রাকুল প্রীত সিং। 2014 সালে হিমাংশু কোহলির বিপরীতে ইয়ারিয়া ছবিতে প্রথম বলিউডে কাজ করেন তিনি। তারও পারিশ্রমিকদের থেকে 3 কোটি টাকার মধ্যে রামিয়া কৃষ্ণান তিনি সবচেয়ে বেশি টাকার দিকে রয়েছেন 7 নম্বর স্থানে। বাহুবলী তে শিবগামী চরিত্রে সকলের নজর কেড়েছিলেন রামিয়া কৃষ্ণান। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বিশাল কদর, তার অভিনয় দক্ষতা পৃথিবীর কোণে কোণে প্রশংসিত হয়েছে। একটি ছবির জন্য তিনি 1.5 থেকে 2 কোটি টাকা চার্জ করেন। কাজল আগরওয়াল রয়েছেন 8 নম্বর স্থানে। হিন্দি ছবির হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন কাজল আগরওয়াল। তবে তেলেগু এবং তামিল ছবিতেই তার রমরমা। 2009 সালে কাজল অভিনীত মগধীরা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রোডাকশন। একটি ছবির জন্য 1.5 থেকে 4 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন তিনি। কীর্তি সুরেশ যার হাসি হাজারো দর্শকের মন জয় করেছেন তিনি রয়েছেন 9 নম্বর স্থানে। তামিল, তেলেগু, মালয়ালম ছবিতে ধারাবাহিকভাবে কাজ করেছেন কীর্তি সুরেশ। অভিনয় দক্ষতায় তার ধর বাড়িয়েছে। এখন তিনি একটি ছবির জন্য 1 থেকে 3 কোটি টাকা নেন। শ্রুতি হাসান রয়েছেন টাকার দিকে 10 স্থানে। কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান অভিনয়ের পাশাপাশি গানও করেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি জনপ্রিয় মুখ। বলিউডেও কাজ করেছেন। প্রতি ছবির জন্য 1.5 থেকে 2 কোটি টাকা চার্জ করেন শ্রুতি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।